দেখুন বন্ধুরা কর্ম করতেছে। এই যে নাতি নাতনি, আমি খেতে গিয়েছিলাম, এই যে খেতে থেকে মূলো তুলে নিয়ে এসেছি। আজকে মূলোর ঘন্ট করব আর পকোড়া করব, তোমরা দেখতে থাকো। কচি টাটকা, খেতে ভালো হবে। এইবার মূলগুলো কেটে নেব। মূলগুলো পরিষ্কার করে আগে ছুলে নিবা, ছুলে নিয়ে তারপরে মূলগুলো কাটতে শুরু করবা। মূলো পকোড়া করার জন্য মূলোগুলো শেপ দিয়ে নেব, তারপরে এই সাইড দিয়ে কেটে নিতে হবে আর এইভাবে কেটে ফেলে দিতে হবে, একটা শেপ আসবে। তাহলে এবার পাতলা পাতলা করে কেটে নেব। এবার হালকা হালকা একটু কুচিয়ে কুচিয়ে দিতে হবে, বাদে যেন থাকে সেই রকম কুচিয়ে, এইভাবে কুচিয়ে নিতে হবে। যতটা পারবেন খুব পাতলা করার চেষ্টা করবেন, তাহলে ভেতরে মূলোটাও ভালো সিদ্ধ হয়ে যাবে আর সময় তাহলে খুব মুচমুচ করবে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেবো। ডলে ডলে মাখাতে হবে যাতে লবণটা যায় আর জলটাও নিংড়িয়ে বেরিয়ে আসে। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আদাটা বেটে নেব, আদার সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নেব। মূলোর ঘন্টের মধ্যে একটু আলুও দেব। জিরেটা বেটে নেব। এই যে এই দেখো, এরকম করে ছোট ছোট করে আলু কেটে নিতে হবে। 50 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, তার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, ওটা কালো জিরে দিয়ে দেবো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, একটু বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, ভালো করে ফেটিয়ে মাখিয়ে নিতে হবে, এইভাবে ফেটাতে হবে। ব্যাটারটা না মোটা না পাতলা করতে হবে, খেয়াল করতে হবে ব্যাটারটা যদি ভালো থাকে পকোড়াটাও ভালো হবে। এই মূলগুলো ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এই মূলগুলো এবার কাটারের সাইজে ঘষে নেব। রিফাইন তেল দিয়ে দিচ্ছি পকোড়া ভাজার জন্য। মূলগুলো লবণ হলুদে মাখিয়ে রেখেছিলাম, দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে। আর এই বেটারের মধ্যে এবার দিয়ে দেবো মূলো, এইভাবে এক্সট্রা ব্যাটারগুলো এইভাবে নামিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো। ভাজা পোড়া করার সময় আপনারা জালটা খুব আস্তে দেবেন, আর গ্যাসে হলে তো সিমে করে দিয়ে ভাজলে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হয়। হ্যাঁ, উল্টিয়ে দেবেন এরকম ভাবে। জল নাই, বোঝো না, জল নাই তো। এবার লেগে গেছে, এবার এইভাবে ছাড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর মচমচি হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি, ভাজা যাবে তত মচমচি হবে খেতে। দেখুন বন্ধুরা খুব মুচমুচি করছে, দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর ভাজা হয়েছে, ছুঁচে হয়েছে। কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর কটা গোটা জিরে দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এইভাবে কেটে রাখা মূলোর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে মাখিয়ে দিলে মূলোর থেকে যা জল আছে নিংড়িয়ে বেরিয়ে যাবে। এবার কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বেটে রাখা আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব আলুর সঙ্গে মশলাটা। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো,
চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, করে কষিয়ে নেবো। মশলা ধোয়ানির জল একটু আছে, দিয়ে দিচ্ছি। করবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এই মূলো লবণ মাখিয়ে রেখেছিলাম, কুচানো মূলো এবার চিপে দেবো, এই যে জলটা বের করে দেবো, এভাবে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মূলোর থেকে কতটা জল বেরিয়ে গেছে। ওর জন্য আগের থেকে আপনারা লবণ অবশ্যই মাখিয়ে রাখবেন, তাহলে জলটা এক্সট্রা ডিম দিয়ে বেরিয়ে যাবে, রান্না করতেও সুবিধা হবে। জলটা আগের থেকে বেরিয়ে গেলে গ্যাসটাও কম খরচা বেঁচে যাবে। এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। মূলোর ঘন্ট বেশি স্বাদ আনার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। ঘন্টটা করার সময় যখন দেখবেন আঠা ভাব হয়ে গেছে, তখনই চিনিটা দেবেন। তার আগে কিন্তু চিনিটা দিলে ছিটকে হয়ে যাবে, গলবেও না, এরকম আঠা আঠা টাইপেরও হবে না। আঠাটা মতো হলেই টেস্টটা হবে ঘন্টটা খেতে বেশি। এবার ধনেপাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে দেবো, করে নিতে হবে মূলোর ঘন্ট। মূলো ঘন্টটা নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার পকোড়াটা খেয়ে দেব, আপনাদের ঠাকুমাকে দিচ্ছি কেমন হয়েছে। মূলোর ঘন্ট খুব ভালো লাগে, আবার বলে কি না না অল্প দাও। এটা কি কথা? খুব ভালো লাগছে নাতি নাতনি। পকোড়ার কি শব্দ, কর্ম কর্ম করতেছে। খুব মুচমুচে হয়েছে। মূলোর পকোড়া যে খেতে এত টেস্টি হয়, এইবার প্রথম খেলাম। এর আগে অন্য পকোড়া করে খাওয়া হয়েছে, এরকম পকোড়া করিনি, তাই ফার্স্ট আজকে করেছি। কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও টেস্ট লাগছে গরম গরম ভাতের সঙ্গে। দেখুন বন্ধুরা, মূলোটা এত সুন্দর আলুর মতো গলে গেছে, পুরো ফিনিশ হয়ে গেছে, খুব ভালো লাগবে। মূলোর ঘন্ট এত ভালো লাগছে। মূলোর ঘন্টটা, মূলো সব রকমই ভালো লাগে, করে খাবেন, তারপর আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। যারা মূলোর ঘন্ট খাননি কোনো দিন, মূলো বলেই মুখে দেননি, কিন্তু এই ঘন্টটা করে খাবেন, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। প্রতিবারের মতো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম ইউনিক রেসিপি দেখার জন্য। তা সুস্থ থাকেন, ভালো থাকেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। নমস্কার।